আমাদেরকে একটা মিথ্যা ট্যাগ দিয়ে দুর্বল করে রেখেছিল যে আমরা নাকি যুদ্ধ অপরাধী, আমরা নাকি রাজাকার। অথচ এটা তো পুরা বানোয়াট, এখন তামাম দুনিয়া দেখতে পাচ্ছে। সিনেমা বানাতো, নভেল নাটক, থিয়েটার, বই লিখত, মঞ্চস্থ করতো নাটক পর্যন্ত, মামলা হামলা কেস কাম ছবি ফটো যা দিত। একটা হুজুর মাথায় টুপি আর মুখে দাড়ি দেখলেই মানুষ মনে করতো এটা যুদ্ধ অপরাধী, এটা রাজাকার। অথচ যুদ্ধ অপরাধী বলা হয় যারা যুদ্ধ করে অন্যায়ভাবে তাদের। তো অন্যায়ভাবে যুদ্ধ করেছিল পাকিস্তানের সেনাবাহিনী, যুদ্ধ অপরাধী হলে তারা হবে। এক কথা বলেন কেন? রাজাকার আন্তর্জাতিক 2টা রিপোর্ট বের হয়েছে গতকালকে ভিডিও আকারে। ওই জামানায় যারা 71 সালে ভিডিও করেছিল, 2টা আন্তর্জাতিকে, বাংলাদেশের রিপোর্ট না, এরা তো সব ভেজাল। আন্তর্জাতিক 2টা রিপোর্টে দেখাচ্ছে পাকিস্তানদের পাশাপাশি যারা এই যে রাজাকার বলা হয়, তাদেরও পোশাক ওই সামরিক বাহিনীর মতো ছিল। পুলিশের এখানে লেখা থাকে না বাংলাদেশ পুলিশ, বলেন না কেন? ওদেরও পোশাকে লেখা আছে ইংরেজিতে রাজাকার, RAZAKAR, রাজাকার। আমি বাংলায় ইংরেজিতে লেখা দেখলাম। তাহলে ওই সময় একটারও মুখে আমি প্রায় 30-31 জন লোকের গণনা করেছি, একটা রাজাকারেরও মুখে দাড়ি নেই, শুধু গোপ মোজ বড় বড়, রবি ঠাকুরের মতো। রাজাকার হলে আমার মনে হয় যাদের গোপ বড় তাদেরকে রাজাকার বলা যায়। ওই মিলিটারির পোশাক যারা পরেছিল ওদের সহকারী ছিল এরা। ওদেরকে দিয়ে যখন কাজ আর হয় না তখন এদেরকে সহকারী হিসেবে কাজে লাগায়, সাপোর্টার। তো একটারও মুখে আমি দাড়ি পেলাম না, মাথায় টুপি পেলাম না। সব মিলিটারির যে পোশাক সেই পোশাক তাদের পরানো, দাড়ি একটারও নেই, শুধু গোপ আছে, প্যান্ট শার্ট পরা। আপনি কেন রাজাকার শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়? কেন যুদ্ধ অপরাধী শুনলে আমার মতো মানুষ দেখলে মনে হয়? আমি তো যুদ্ধ করিও না, যুদ্ধের পক্ষেও ছিলাম না, এইটা আমার অপরাধ। এখন পৃথিবীর মানুষ, বাংলাদেশ তো অলরেডি টের পেয়ে গেছে যে কেন ওই সময় আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, ভারতের বিপক্ষে ছিলাম। আজ সারা বাংলাদেশ যেমন, আপনি ছোট মানুষকে জিজ্ঞাসা করেন কালকে হয়েছে, ওরে যদি বলেন তুমি কোন পন্থী, ওই একবারে বলবে আমি পাকিস্তানের পন্থী। ও জীবনেও ভারতপন্থী বলবে না, কারণ ভারত আল্লাহর ঘর ভেঙে দিচ্ছে। ওই জামানায় ঠিক এই 54 বছর আগে ওরাও এইটাই বুঝেছিল। আমরা 54 বছর পরে যেটা টের পাচ্ছি, ওরা ওই সময় ওটা আগেই বুঝেছিল। আমরা পক্ষ নিয়ে করবো কি? এই মাতাল জাতিটা, এই পৃথিবীর নিকৃষ্ট জাতি, এই মুশরিকরা, ওরা যা সাপোর্ট করছে, ওরা যদি 5 টাকা সাহায্য করে 15 টাকা খাবে। এই জন্য হয়তো চুপ ছিল, কিছু বলে নাই। আর তাদের উপরে দোষ চাপিয়ে এতদিন পর্যন্ত কালার তো করেছেনি, আবার এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে। কিছু হলে আপনি 71-এর তুলনা দেন, কিছু হলে 52, কিছু হলে 47। আরে শয়তান, 24-এর তুলনা দিতে পারো না? কথা তুললে 71, 47, 52 মানে 24-এর কথা বলা লাগবে এখন, কারণ দেশ চলছে 24-এর চেতনা অনুযায়ী। খালেদা জিয়া বারবার কিন্তু বলেছে জামাত ইসলামের যাদেরকে ধরে ফাঁসি দেওয়া হয়েছে সবগুলো মানুষ নির্দোষ। এখনো ভিডিও আছে। আর আপনি হঠাৎ করে আগস্টের 5 তারিখের পর থেকে কিছু কিছু মানুষ দেখলে ফিরে যাচ্ছে, নাম দিচ্ছে গালি জামাত ইসলামকে। আরে ভাই, জামাতকে তো আপনি গালি দেন না, আপনি তো গালি দেন আল্লাহকে, রসুলকে আর ইসলামকে। বলে ইসলাম নিয়ে নাকি আমরা ধর্ম ব্যবসা করে খাই। আরে শয়তান, সারা জীবনে আমাদের ওই পোশাক আশাক চরিত্র একই আছে। ধর্মের নামে যদি ব্যবসায় দেশে কেউ করে খেতে চায়, যারা শুধু ভোট আসলে টুপি মাথায় দেয় তারা। আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য শুনেছেন, একটা জনসভা হচ্ছিল। উনি বলছে আমি জেলখানায় 17 বছরে যাবার পর আমার সাথেও ছিল লোকটা 2 মাস। আমি যে ইমান এনেছি, আমার মতো ইমান আমার মনে হয় দেশের সবাইকে জেলে দেওয়া দরকার, তাহলে আমার মতো এরকম শক্ত ইমানদার হবে। আসলেও তাই। যারা আজ ফটর ফটর করছে
এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুর বউ, এই দুইজনকে জেলে দেওয়া দরকার ছিল, কারণ এই 15.5 বছরে একদিনের জন্য হাসিনার রোষালোচনা পড়েনি। বিনা ভোটের এমপি তারাও হয়েছিল। 2 বার জেলে গেছে হারুন, একবার রিলিফের টিন আত্মসাৎ করার কারণে, আর একবার শুল্ক মুক্ত গাড়ি যেটা সরকার দেয় ওটা বিক্রি করে দেওয়ার কারণে। দলীয় কারণে, ইসলামের কারণে, দেশের কারণে একবারও তারা জেলে যায়নি, জেলে গেছে নিজেদের অপরাধের কারণে। আর তারা যদি এখন এই নিরপরাধ মানুষদের বিপক্ষে কথা বলে, এটা মেনে নেওয়া যায় বলেন? কিছু কিছু মানুষের কথাবার্তারা এমন এমন শুনতে পাচ্ছি। এই জন্য যারা দায়িত্বে আছেন বড় বড়, আপনারা মাজলুম মানুষ, আমরা আশা করব আপনারা এমন কথা বলবেন না যে আপনার কারণে, আপনার কথার কারণে এদেশের হাজারো 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 মানুষের অন্তরে আঘাত লাগে। কি আমি নাম নিতে পারলাম না ওই মানুষগুলো, আশা করছি আপনারা পরিবর্তন হবে। এই জন্য দিন থেকে ফিরে গেলে আল্লাহর কোনো লস আছে, কোনো ক্ষতি আছে? আয়াতটা নাজিল হয়েছিল হযরতে রাসূলুল্লাহর জীবনের ওই সময়ে, যখন কিছু মানুষ দিন থেকে ফিরে চলে যাচ্ছিল, যে রাসূলুল্লাহকে বিপদে ফেলে দেবে, যে আমরা তোমার পেছনে নেই, তোমার এই দিন কি করে চলে আমরা দেখব। আল্লাহ তখন এটা নাজিল করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতা নেওয়ার পর, তিনি খলিফা হওয়ার পর চারিদিকে আল্লাহর দিন থেকে বেরিয়ে যাওয়ার হিড়িক তৈরি হয়েছিল। বিশেষ করে কিছু ধর্মত্যাগী, এদিকে তাকান, কিছু ধর্মত্যাগী দ্বারা আল্লাহর দিনের গুরুত্বপূর্ণ বিধান যাকাত এইটা পর্যন্ত দিতে অস্বীকার করেছিল। এটা ইতিহাসে শোনেননি? আবু বকরের সময় এসে তারা আল্লাহর বিধান যাকাত, ওরা বলছে আমরা দেব না। হযরতে আবু বকর ঘোষণা দিয়ে দিলেন, রাসূলুল্লাহর জামানায় যারা যাকাত দিতেন, আমার এই সময় এসে যদি যাকাতের একটা ছাগলের দড়িও দিতে কেউ অস্বীকার করেন, আমি আল্লাহর নবীর সাহাবী আবু বকর একা হলেও তার বিরুদ্ধে যুদ্ধ করব। আজ বাংলাদেশের দিকে আমি মেলালাম এই আয়াতটা, কত মানুষ তো ফিরে চলে যাচ্ছেন রাজনৈতিকভাবে, দলীয়ভাবে, ধর্মীয়ভাবে। যদিও রাজশাহী, খুলনা এই 2টা বিভাগ এখনো পর্যন্ত এ প্রভাব পড়েনি, অন্যান্য বিভাগে অনেক বেশি পড়ে গেছে। ধর্মীয় কায়দায় হাজারো মানুষকে আমরা দেখছি দিন থেকে তারা ফিরে চলে যাচ্ছে, আর তারা মনে করছে আমরা দিনই মানছি, অথচ ওটা দিন না। বিশেষ করে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই যে আমার তাহেরি ভাই, আমি নাম ধরে বললাম, কারণ তারা দিন থেকে মানুষকে দূরে সরিয়ে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। ওরা যা করছে আল্লাহর কসম ওটা ইসলাম না। দয়াল বাবা, কেবলা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, এ কোনো ইসলাম? বলেন কোন ইসলাম? এরা মানুষকে এভাবে দূরে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশে শুনে ওনারা না, বহু মানুষ এই 15.5 বছরে বেশি করেছে এগুলো, এখনো ওরা থেমে নেই। বিভিন্ন কায়দায় মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে আসল দিন থেকে। আসল দিন ওই যে মাওলানা আবু বকর বলছিল না, যে পৃথিবীতে সবচাইতে বড় দিনের কাজ হচ্ছে একামতে দিন। কারণ এইটা কায়েম না হলে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না, এটা কায়েম না হলে ঘুষ থেকে বাঁচতে পারবেন না। এক কথা বলেন না কেন? এটা কায়েম না হলে আপনি জীবনেও জেনা, ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না। এই যে চিন্তায় হচ্ছে, প্রশাসন পারছে না কন্ট্রোল করতে, এইটা এনে দেন, প্রশাসনও লাগবে না। মানুষের ভেতরে যখন তৈরি হয়ে যাবে, আমরা ওইটা তৈরি করার জন্য চেষ্টা আছি ভাই। যারাই দায়িত্বে আছেন আপনারাই থাকেন, আপনাদেরকে দিয়ে আমরা কোরআনের এই আয়াতগুলো প্রয়োগ করাবো, দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। এক কথা বলেন না কেন? যতদিন এটা না আসবে, হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। একদিকে চেষ্টা করবেন, 10 দিকে ভেঙে চলে যাবে। এজন্য আপনাদের চাইতে যেহেতু বাস্তবতা আমি দেখেছি বেশি, বয়স আমার ছোট, তাতে কি, রাত আমরা যখন গভীর হয় দেখি রাতের বেলায় 3টা জিনিস রাস্তায় পাওয়া যায় বেশি, একটা বক্তা, একটা কুত্তা, আর একটা পুলিশ। এই রাত বেশি হলে এদের পাওয়া যায় না। রাস্তায় যাবে, হয় দেখা হবে কোনো বক্তার সাথে, নাই কুত্তার সাথে,
নাই পুলিশের সাথে। এই জন্য বাস্তবতার দিকে তাকিয়ে বলছি, বয়স ছোট তাই কি আমি অনেক কিছু বাস্তবতায় বুঝি। এই জন্য আহ্বান জানাচ্ছি, সব বাদ দেন ভাই। আল্লাহর দিন থেকে দিনের নাম নিয়ে আপনাকে ফেরত নিয়ে চলে যাচ্ছে। ধর্মীয় কায়দায়, রাজনৈতিক কায়দায়, দলীয় কায়দায়, বিভিন্ন কায়দায় আজ দিন থেকে মানুষ চলে যাচ্ছে। রব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়েছেন, ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। সূরা মুহাম্মদ। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও আমার দিন থেকে, আমি আল্লাহ এমন একটা দল তোমাদের উপরে নিয়ে আসব যারা তোমাদের মতো হবে না। তারা আমাকে ভালোবাসবে, আমি নিজেও তাদেরকে ভালোবাসবো। তারা কারা? তাদের আল্লাহ কয়েকটা গুণ দিয়েছেন। দেখেন তো, বাংলাদেশে 72টার উপরে দল, 48টা নিবন্ধিত দল, আর একটা হলে আমরা 49টা থাকতাম, আমাদেরটাও ছিল। কিন্তু শয়তানরা রাগ করে, হিংসা করে, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদেরটা আটক করে রেখেছে। আমাদের নিবন্ধন ছিল না, আমাদের মার্কা ছিল না। এই কথা বলেন না কেন? আরে ভাই, সরকার ছিল অবৈধ, রায় দিয়েছিল অবৈধ, আমাদেরটা নিবন্ধন আটকিয়ে রেখেছিল অবৈধ ভাবে। তার অবৈধ কিছুই থাকার কথা না, কেন এটা আটকিয়ে রাখবেন? আমি আবার বলছি, কোন হাইকোর্ট আমরা দেখতে চাই না। বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না, খুব তাড়াতাড়ি আমাদের মার্কার নিবন্ধন ফেরত দেওয়া লাগবে। এটাই আপনারা রাজি আছেন না? দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন, ওই যে পেছনের ওরা হাত তোলেনি। হাত তোলেন। ওরা তাও তোলেনি, ওরা মনে হয় ওই দলের। ঠিক আছে, সারা দেশ থেকে এভাবে 18 কোটি মানুষ একবারে দাঁড়িয়ে যাওয়া দরকার। আপনি বৈধ জিনিস দেবেন না কেন? এই মার্কা নিয়ে যদি আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি দাড়িপাল্লা মার্কা নিয়ে যদি এমপি হতে পারে, সেই মার্কা নিয়ে সামনে সাইদ সাহেব হতে পারবে না? বলেন। আমরা চাই দেশে 300 এমপি হবে সামনে। 151 জন মানুষ জানো ফজলুর রহমান সাইদের মতো বুকে কোরআন নিয়ে সংসদের সামনে যেতে পারে। মাত্র 151 জন। 300 জনের ভেতরে যদি যেতে পারে, আমি আল্লাহর কসম দিয়ে বলতে পারি, নামাজের ওয়াজ এই দেশে আর করা লাগবে না, জাকাতের ওয়াজ করা লাগবে না, পর্দার ওয়াজ করা লাগবে না, জেনার ওয়াজ করা লাগবে না, এমনি তারপরের দিন বন্ধ হয়ে যাবে। সাইদ সাহেবের মতো 151 জন বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের বিল চাই। উনি বলবে, ঠিক আছে, হাত তোলেন কারা কারা চান। 300-র ভেতরে এরকম 151 জন হাত তুললে ওটা পাশ হয়ে যাবে। তারপরের দিন 18 কোটি মানুষ বাংলাদেশে নামাজ পড়তে বাধ্য। বলেন বলেন। আপনি সাইদ সাহেবকে ভোট দিয়েছিলেন মাত্র একটা। উনি যদি ওই জায়গায় কোরআন বুকে নিয়েছে, নামাজের বিল আনতে পারে, নামাজ পড়বে মানুষ 18 কোটি। আপনার একটা ভোট দেওয়ার কারণে 18 কোটি মানুষ নামাজের সওয়াব আপনি আমলনামায় পাবেন। এটা রাজনীতি মনে হয় আপনার কাছে? আর আপনি যেটা করেন ওটা তো পুরা দুর্নীতি। হ্যাঁ, ক্ষমতার জন্য কেউ যদি লালায়িত থাকে তাকে ভোট দেওয়া যাবে না। কিন্তু এমন এমন জায়গা আছে যেখানে ক্ষমতা চেয়ে নেওয়া জায়েজ আছে। হযরত ইউসুফ ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, বাদশাহ, খাদ্যের দায়িত্বটা আমারে দেন, আমি সংরক্ষণ করতে পারবো। সুতরাং বাংলাদেশে অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি কারা, এ দেশ কিন্তু প্রমাণ পেয়ে গেছে। এক কথা বলেন না কেন? আপনি যা মনে করেন, রাগ করেন, খুশি হন, আমার ওটা দেখার দরকার নেই। বাস্তবে আমি বলছি, বাংলাদেশে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আল্লাহর ওলি হচ্ছে জামাত শিবির। আপনি দেখেন, 4 আনা এদিক ওদিক পাবেন না। তার প্রমাণ এখনো ইসলামী ব্যাংক। সুতরাং এরা যে প্রমাণ দিয়ে দিয়েছে যে অর্থনৈতিকভাবে এরা আল্লাহর ওলি, 4 আনা এদিক ওদিক হয় না। এদের 2 জন মন্ত্রী ছিল, এখনো পর্যন্ত তাদের মাটির বাড়ি, উপরে টিন। মন্ত্রী মাটির বাড়ি, উপরে টিন। 26টা টাকা বেঁচেছিল, ওইটা আবার ফেরত দিয়েছে। আর আপনি মন্ত্রী, 620টা বাড়ি আপনার। এই জন্য অর্থনৈতিকভাবে যে কারা আল্লাহর ওলি, এটা কি আর প্রমাণ দেওয়া লাগবে? এইরকম মানুষ যদি দায়িত্ব চেয়েও নেয়, তাও দেওয়া জায়েজ আছে, কারণ তারা সংরক্ষণ করতে পারবে। কথা বলেন না কেন? আর আমরা চাই এ দেশটা যেন এইভাবে সংরক্ষিত হয়। কেন নামাজের ওয়াজ করা লাগবে দেশে?
কেন যাকাতের ওয়াজ করা লাগবে? ও মা বোনেরা পর্দায় থাকো কেন বলা লাগবে? খালি এরকম মানুষগুলো 151 জন একটু পাঠিয়ে দেন, ওয়াজও করা লাগবে না, এমনি মানুষ মেনে নেবে। আইন আমরা তৈরি করতে পারছি না, কারণ এরকম মানুষ আমরা নেই। ওখানে যা আছে আল্লাহর আইনের পক্ষের লোক নেই। এই জন্য আগামী থেকে যেহেতু এরকম একটা সুযোগ আসতেছে, অনেকে দেখছি এখন দিনের দিক থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে। আল্লাহ বলেন আমি একটা দল নিজে তৈরি করছি, ওই দলের গুণাগুণ যার সাথে মিলবে আপনি সেই দলে যোগ দেবেন। কয়টা গুণ? 3টা। বলেন বলেন, আরো জোরে বলেন। আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন। আল্লাহ বলেন প্রথম গুণ হবে ওই দলের লোকদের, তারা নিজেদের ভেতরে পরস্পর রহম দিল হবে, কমল হৃদয়ের হবে। কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া। কোথায় বাড়ি? এটিএম আজহারুল ইসলামের বাড়ি রংপুর বদরগঞ্জ। কত দূরের মানুষ আমরা? প্রায় 350 কিলোমিটার দূর। এরপরও আপনি দেখতে পারেন নিজের আপন ভাইকে আমি যতটুকু ভালো না বাসি, তার চাইতে দিনের কারণে, ইমানের কারণে, ইসলামের কারণে আজহারুল ইসলামকে তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। কেন এটা তৈরি হয়েছে? আল্লাহ বলেন আজিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের প্রতি হবে রহম দিল। এটা তৈরি করে দিয়েছে কে? আরো জোরে। আপনি দেখেন একামতে দিনের দায়িত্বে সারা বাংলাদেশে যারা আছে মনে হয় তারা সবাই এক ভাই, অথচ নিজের আপন ভাই ইসলাম মানে না, দিন মানে না, তাকে আমি জানের শত্রু মনে করি শুধু ইসলামের কারণে। এক কথা বলেন না কেন? আদিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের প্রতি তারা হবে কঠোর, ভয়ঙ্কর। আগস্টের 5 তারিখের পরে এই দেশে ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার সাহস কেউ দেখালে সবচাইতে বড় কড়াকড়ি ভূমিকা পালন করে দেশের একামতে দিনের কর্মীরা এবং ইসলামপন্থী যারা, তারাই। আপনি দেখেন অন্যদের চাইতে এরা কড়াকড়ি বেশি, কারণ এরা কোরআনের আয়াত মেনে চলে। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেয় না। এই জন্য আমিরে জামাতের ঘোষণা 2 দিন আগে শোনেননি, আপনারা আমাদেরকে চোখ রাঙাবেন না। সমালোচনা করেন, ওয়েলকাম জানাবো, কিন্তু কারো চোখ রাঙানি খাওয়ার জন্য আমরা বড় হইনি। আমরা দিনের কাজ করছি আল্লাহর দিকে তাকিয়ে, কারো তিরস্কারের ভয় আমরা পাই না। কে আমাকে ভালো বলবে, কে আমাকে যুদ্ধ অপরাধী বলবে, দেশ বিরোধী, ওটা আমার দেখার দরকার নেই। আমি কাজ করছি কার জন্যে? বলেন বলেন। এই যে 3টা গুণ বললাম, বলেন 73টা দল এখন বাংলাদেশে, 72টা। কোন দলের ভেতরে এই 3টা গুণ বেশি পাওয়া যায় আপনি বলেন? আল্লাহ বলেন এই মানুষগুলোকে আমি ভালোবাসি, তারাও আমাকে ভালোবাসে। যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, যাকে তাকে আল্লাহ দেয় না, যাকে পছন্দ করে তাকে দেয়। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং আমি আল্লাহ প্রশস্ত প্রাচুর্যময়। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ 3টা গুণ দিয়েছেন। এদিকে তাকান, আপনাকে আমি কোরআন দিয়ে শোনাচ্ছি, আমার বাবার কথা না। আল্লাহ পাক যেই দলকে নিজে নিয়ে আনবেন বলছেন, ফাসাউফা ইয়াতিল্লাহ বিকৌমিন, আল্লাহ বলেন এমন একটা দলকে আমি নিয়ে আনবো, এই দলকে আমি অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনের শাসন ক্ষমতা দেব। কেন দেব জানো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ও জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহদারুন, আমি ফেরাউনকে, হামানকে আর তার দলের লোকদেরকে, সৈন্যবাহিনীকে দেখাতে চাই তারা সবচাইতে বেশি ভয় যাদেরকে পেত তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দিয়েছি। এই 54 বছরে এই দেশের জালেমরা সবচাইতে বেশি ভয় পেয়েছে কিন্তু এদেশের একামতে দিনের নেতা কর্মীদেরকে, ওদের সবচাইতে বেশি ভয় এদেরকে। এদেশে আর দল নেই ইসলামী দল, কারো ওপরে কিন্তু বাতিলের টার্গেট না, টার্গেট শুধু যারা দিন কায়েম করে তাদের। এই কথা বলেন না কেন? আল্লাহ বলেন মিনহুম মা কানু ইয়াহদারুন, ওরা সবচেয়ে বেশি ভয় যাদের পেত তাদেরকে আমি ক্ষমতা দান করলাম। সে আল্লাহ এখন নেই। উনি যেহেতু আয়াতে বলছে আমি দান করব, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আমার দল এরাই হবে গালেব সামনে। সুতরাং এই আয়াতটা আমরা দেখতে চাই, সামনে যেন আল্লাহ আমাদের চর্ম চোখে দেখায়। বলেন আমিন। গুণের কথা বললাম কয়টা?
তিনটা বলেন, আরো জোরে বলেন। এক নম্বরে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম কিন্তু এই জিহাদের কাজ না, সাইদ সাহেবের কাজ না। নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। কথা বলেন না কেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমি যদি এরকম মানুষদেরকে দায়িত্ব দেই, শাসন ক্ষমতা পেয়েই তারা নামাজের বিল কায়েম করবে। সুতরাং বাংলাদেশে যারা নামাজ কায়েম করতে চায়, এক নাম্বার গুণ। দুই নাম্বারে ইউতুনা যাকাতা, যারা যাকাত দিতে চায়। বাংলাদেশে যাকাত আদায়ের দায়িত্ব কি আমার? রাষ্ট্রের। কার? বলেন বলেন। তাহলে এ দেশ যদি ইসলামের হাতে তুলে না দেন, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে? আজ বাংলাদেশে ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকিয়ে দেখেন তো, ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে, সব ব্যাংকে যদি এই নিয়ম নীতি থাকতো, সুদের মতোই মারাত্মক গুনাহ মায়ের সাথে জেনা করা লাগতো না। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা সমান। কি কথা বলেন না কেন? আমরা ইসলামী অর্থনীতির মোশারাকা, মোদারাবা, মোরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তেসনা, বায়ে মুআজ্জাল, ওয়াহেদা, এরকম 28টা নিয়ম আছে ইসলামী ব্যাংক যেগুলো মেনে চলে। বাংলাদেশের সোনালী, রূপালী, চৈতালি ব্যাংক আছে, ওটাও হবে। যত রকমের ব্যাংক আছে, সোনালী, রূপালী, এরপরে অগ্রণী, চৈতালি, সব ব্যাংকে যদি ইসলামের এই অর্থনীতি আমরা কায়েম করে দিতে পারতাম, মায়ের সাথে জেনা করার গোনা থেকে বাঁচতে পারতাম। অথচ এই গোনা বাংলাদেশে এখন নেই। বলেন বলেন। এখানে অনেকে বসে আছে, এই যে টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে দিলে মাসে মাসে 200 টাকা বেশি দেয়। এই নিয়ম নীতি নেই এলাকায়। এটা যারা করছেন, এটা মায়ের সাথে অলরেডি আপনি জেনা করছেন, এটা ছেড়ে দেওয়া লাগবে। আরে ভাই, মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়ালে নামাজ হয়? বলেন। যারা এই কাজে আছেন, কারা কারা এটা ছেড়ে দেবেন? হাত তোলেন তো। 2 হাত তুলছো। এই লোকটা নাই, বললো যে হুজুর আপনার মাহফিল নেবো, এই টাকা ছেড়ে রেখেছে, ওষুধের টাকা। এইদিকে আসেন। না না, ভুল করে না, তবে 2 হাত তুলবে। আপনি আমার মাহফিল নেবেন? কিসের মাহফিল নেবেন আপনি? না, যারা টাকা ছেড়েছেন ভাই, আপনি না খেয়ে মরে যান, তারপরেও এই কাজটা করেন না। আপনার নামাজ, রোজা, এই যে দাড়ি, টুপি, পাগড়ি সব মাঠে মারা যাচ্ছে। আপনি মায়ের সাথে জেনা করে আসলেন, নাউজুবিল্লাহ। 3 নম্বরে অহুম রাকিউন, যারা রুকুকারীদের সাথে রুকু করে। রুকুকারী কারা? এখানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার কথা আছে তাফসিরে। যারা জামাতে নামাজ আদায় করে, বাংলাদেশে বললাম 72টা দল, আমি নাম ধরে বলছি আপনাদের বোঝার জন্য, রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাচ্ছে। এদেশে একটা শুধু দল আমি পেয়েছি, আপনি জামাতে নামাজ পড়েন না একা একা পড়েন, ওটা আবার লিখে রাখা লাগবে। এরকম একটা দল নেই। কোরআনের সাথে যা মেলে আমি তো তাই বলবো, এর সাথে মেলে না, আমি আপনার নাম বলবো কি করে? কারণ আপনি হচ্ছে চাঁদাবাজি করে খান। আপনার নামে কোনো আয়াত কোরআনে আছে? আছে, আপনার বিপক্ষে আছে। কথা বলবেন না কেন? হুজুর আমার বিপক্ষে যেন বলবেন না, তাই আপনার পক্ষে বলার মতো কোনো কথা তো পাই না, কারণ আপনার বউ চলে বেপরদায়। কথা বলেন না কেন? একজন ওয়াজ করছিল, রুহুল আমিন ভাই, বসে ইমামতি করতে গেছি, সুদের আয়াত পড়ে সুদের কথা বললাম। ওরে আল্লাহ, ওই মসজিদের সভাপতি হচ্ছে সুদখোর, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, এরকম সভাপতি দেশে নেই। উনি নামাজের পরে বলছে, হুজুর আমি নিয়ে আসলাম আপনারে, আর আপনি আমারে বাঁশ দিলেন। আমি যে একটু হালকা পাতলা সুদ খাই, এলাকার মানুষ জানে, তাই বলে আপনি মসজিদে বলবেন? আপনার আমি বাদ দিয়ে দিলাম। ও বলছে আমি একটু উপশহরে ইমামতি নিলাম, ওই জায়গায় তেলাওয়াত করলাম পর্দার আয়াত। পর্দার আয়াত পড়েছি, এখন মসজিদের সেক্রেটারি ওর বউ ব্যারাকে চাকরি করে। উনি নামাজের পরে বলছে, হুজুর আমারে বাঁশ দিলেন, আমার বউ চাকরি করে, এলাকার মানুষ জানে, তাই বলে আপনি এখন মসজিদে বলবেন? ইমাম সাহেবকে সেক্রেটারির কথা বলেছিল, আপনারা আমি রাখবো না, যান। ওখান থেকে চলে গেলাম গ্রাম অঞ্চলে ইমামতি করতে গিয়ে দাঁড়িয়েছি, মনে করলাম আজকে আর বাংলায় কিছু বলবোই না, শুধু আরবিতে বলবো যেন না বুঝি।
আরবিতে ওই যে খুতবা আছে, খুতবা দিয়ে নামাজে দাঁড়ালাম, মনে করলাম এমন সূরা তেলাওয়াত করবো যেন সবাই মনে করে যে না এই ইমাম সাহেব ঠিক আছে। কানে হাত দিয়ে যেহেতু তেলাওয়াত আরম্ভ করেছি নামাজে, সূরা ফাতিহা শেষ, তেলাওয়াত করলাম সূরা ইয়াসিন। ইয়াসিন আল কোরআনিল হাকিম। বেশ ভালোই চলছিল। নামাজ শেষ হওয়ার পরে ক্যাশিয়ার ডাক দিয়ে বলছে, হুজুর আমি মসজিদের ক্যাশিয়ার, টাকা আমি আপনাকে দেব। অথচ প্রথম দিন এসে আপনি কি করলেন? মসজিদের সভাপতির নাম ইয়াসিন আর ওর বাপ মরে গেছে নাম হাকিম। আপনি প্রথম দিনই বাপ বেটার নামে সূরা পড়িয়ে দিলেন। আমি যে ক্যাশিয়ার, আমার নামে কোনো সূরা নেই। আগামী সপ্তাহে যদি আপনি আমার নামে সূরা না পড়েন, আপনার আমি রাখবো না। চিন্তা করছে, শহরে গেল ইমামতি, উপশহরে গেল, গ্রামেও চলে যাবে। কি করি, সূরা কোথায় পাই? মনে মনে একটা সূরা বানালাম। সামনের সপ্তাহে নামাজ পড়ালাম সূরা ফাতিহার পরে ওই সূরা দিয়ে। সূরা ফাতিহা শেষ, এবার তেলাওয়াত করা আরম্ভ করলাম। কারণ ওই ক্যাশিয়ারের নাম হচ্ছে বাবর। বাবর নামে কোনো সূরা আছে? টান দিলাম, ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবন ও আবুহু খিনজির ওয়া জাদ্দুকা হিমার ফাইন্নাহুম লাজাহিলুন। টান যখন দিয়েছে মনে করছে সূরা মনে হয় ঠিকই পড়ছে। তেলাওয়াত শেষ হয়ে গেলে নামাজের পরে বলছে, হুজুর খুব সুন্দর হয়েছে, আমার নাম কি সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল বাবর। তা আপনি এই সূরার অর্থ বলেন। ইমাম সাহেব বলছে, এর বাংলা অর্থ হচ্ছে, হে বাবর নিশ্চয় তুই কুকুর। তোর বাবা হচ্ছে শুকর, তোর দাদা গাধা, তোর 14 বংশ মূর্খ। একটা সূরা হইল। আপনাকে এত কিছু নাম ধরে বলার পরেও যদি বলেন না আমার নামে কিছু পড়ে না, তে আমি আপনার নামে পাবো কোথায়? আপনি এমন দল করেন যে দলে নামাজ লিখে রাখা লাগাতো দূরের কথা, নামাজই পড়া লাগে না। কিন্তু আমি এমন দলের কথা বলছি যে দলে নামাজ পড়বেন একা না জামাতে, ওইটাও লেখা লাগে। আবার পরের মাসে দেখানো লাগে যে এই দেখেন আমি নামাজ জামাতে পড়েছি এই কয়েক। তো যদি সত্যি আপনার জামাতে নামাজ না থাকে, আপনাকে থেট দেওয়া হবে, আগামী মাসে সংশোধন হবে। এই কথা বলছেন, এটা একটা বিশ্ববিদ্যালয়ের মতো। কোরআনের আয়াতের সাথে যে তিনটা, আমি তিনটাই মিলিয়ে ফেললাম। কারণ নামাজ কায়েমের আন্দোলন করে দেশে একটা মানুষ, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েমে করার জন্য চেষ্টা চালায় একটা দল, জামাতের সহিত নামাজ আদায় করার জন্য উদ্বুদ্ধ করে একটা দল। তা আমি আপনার নাম পাবো কোথায়? আল্লাহ পাক বলেন, এইভাবে যে মানুষগুলো তিনটা গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদেরকে নিজে পছন্দ করে তোদের উপরে নিয়ে আসবো, ও তাদেরকে আমি আল্লাহ এদেশের ক্ষমতা দেব। আল্লাহ যেহেতু বলছে, এটা মিথ্যা হওয়ার সম্ভাবনা। বলেন বলেন। এই জন্য দিন দিন ইসলামের জোয়ার কিন্তু তৈরি হয়ে গেছে অলরেডি। আমরা আগস্টের 5 তারিখের আগে দেখতাম এই দেশে মানুষ 100 জনের 15 জন বলতো আমরা ইসলাম চাই। আর এখন এই যে ফেব্রুয়ারিতে, আজকে তো 24 তারিখ, 18 তারিখ একটা জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের 66 জন মানুষ বলছে আমরা এদেশে ইসলাম কায়েম চাই। আপনি আর কিছুদিন চাইতে দেন, 6 মাস 10 দিন 15 দিনের ব্যবধানে যদি এই পরিবর্তন হয়ে যায়, আর 6 মাস যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এদেশে ইসলাম চাই। এই জন্য অনেক মুনাফিকের মাথা খারাপ হয়ে গেছে, বলছেন না আমরা কিচ্ছু চাই না, নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো চাবেন। 100 জনের 90 জন এখনো পর্যন্ত ওই জালেমদের দোসররা দায়িত্বে আছে। তো এগুলো পরিবর্তন করা লাগবে না? এসপি সাহেব আসতেছে। সম্মানিত মা বোনেরা, আপনারা বসে আছেন বিভিন্ন জায়গায়, শুনলাম আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়েছি। এখানে একটু চুপ করুন ভাই, বসুন বসুন। মা বোনদেরকে জান্নাতের যে কাজগুলো আছে, সর্বোত্তম কাজ আপনার বাড়িতে যে দায়িত্বগুলো আছে, এগুলো পালন করবেন। খাদিজাতুল কুবরার পুরা জীবনী দেখেছি, তাকে আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছিলেন, অথচ জীবনে তিনি এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি।
একটা টাকাও দান করেননি জীবনে, একটা সাদগা করেননি, কোনোদিন হজও করেননি, একদিনও পর্দায়ও থাকেননি। কারণ এই বিধানগুলো সব তার এন্তেকালের পরে নাজিল হয়েছে। কথা বুঝতেছেন? এই জন্য এগুলো তিনি পালন করতে পারেননি। অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছিলেন দুনিয়ায়। সুসংবাদ জানিয়েছেন, একটা মহিলাকে আল্লাহ সালাম দিয়েছেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি তার পুরা জীবনীতে এইটাই পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন সালাম দেওয়া, জান্নাতে ঘর তৈরি করে পাঠিয়ে দেওয়া সুসংবাদ একটা কারণে, তিনি তার স্বামীর পেছনে সব উজাড় করে দিয়েছিলেন। আজ হাজারো পরিবারে স্ত্রীর ছোট মনের কারণে অনেক সন্তান, আমরা যারা স্বামী আছি, মানসিক রোগী হয়ে যাচ্ছে। আমি নিজে স্বামী, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেক স্বামীর পক্ষ থেকে আমি বলতে পারি, পৃথিবীতে এমন কোনো স্বামী নেই যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক, এটা আমরা চাই। বলেন, 100টার 98টা পরিবারে আমরা বাধ্য হই। এই কথা বলেন না কেন? মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসে, অথবা আর এক ভাইয়ের আন্ডারে দিয়ে দেয়। এরকম বহু মামলা ওসি সাহেবদেরকে থানাতে হ্যান্ডেলিং করা লাগছে। না, এগুলো আমাদের চরিত্র সংশোধন হওয়ার জন্য যাদের সাপোর্ট লাগবে তারা আমাদের স্ত্রী। সম্মানিতা মা বোনেরা, আমি আবার বলছি, শ্বশুর শাশুড়িকে যতদিন পর্যন্ত নিজের মা বাবার মতো মনে না করবে ততদিন জীবনও স্বামীর মন পাবেন না। হ্যাঁ, উপরে উপর আপনাকে আমি ভালোবাসতে পারি, কিন্তু আমি মানসিক রোগী হয়ে যাব আপনার কারণে। এরকম সমস্যা দেশে নেই? বলেন বলেন। আপনার স্বামী যদি দিনের কাজে থাকে, মানবতার কাজে থাকে, খাদিজাতুল কুবরার মতো পেছন দরজা দিয়ে সাহায্য করবেন, যতটুকু সামর্থ্য আছে উৎসাহ দেবেন। কিয়ামতে খাদিজাতুল কুবরার সাথে আপনি জান্নাতে একই সাথে থাকতে পারবেন। আল্লাহ মেয়েদেরকে খাদিজার মতো হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় নম্বরে, বোনদের, মেয়েদের, এই দুই জায়গায় মানুষ এসে একটু ঝামেলা বাঁধায়। এরা জমি জায়গা এদের দিতে চায় না। এরকম বহু মামলা ওনাদের কাছে যাচ্ছে জমি জায়গা সংক্রান্ত। বোনের জমি আর ফুফুর জমি, মেয়ের জমি দিতে চান না কোন কারণে? অন্যের জমি যদি মেরে দেন একটা গুনাহ হবে, আর বোনের জমি, ফুফুর জমি, মেয়ের জমি মেরে দিলে ডবল গুনাহ হবে। একটা আত্মীয়কে ফাঁকি দেওয়া আর একটা শরীক ফাঁকি দেওয়া। এই কথা বুঝতেছে? কারণ এই নির্দেশটা আল্লাহ নিজে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহর নির্দেশ, এক মেয়ে যা পাবে, দুই মেয়ে যা পাবে, এক ছেলে তাই পাবে। এই নির্দেশ কার? তো বহু নামাজি মানুষ দেখি না, এটা মানতে চান না। হজে যাওয়ার আগে পর্যন্ত আপনি চিটারি করেন, ছেলের নামে ভালো ভালো সম্পদ, দোকানদার সব দিয়ে দেন, আর হজে যাওয়ার আগে বলে, মেয়ে তোর মা তোর জন্য আমি দোয়া করে দিলাম। এটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। আবার হজে যাস, তুই দোয়া তো করবি, ওরে ফাঁকি দিলি কেন? আগে ওর জমি ফেরত দে, এরপরে দোয়া কর। সুতরাং জমি জায়গার এই বিষয়টা খুব খেয়াল রাখবেন। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জান্নাতে যেতে পারবেন না। যারা শরিক ফাঁকি দেন তাদের দুইটা অপরাধ আল্লাহ সঙ্গে সঙ্গে লেখে। এক নম্বরে, ওই দিন থেকে আপনার যত ইবাদত বন্দেগী সব কবুল হওয়া বন্ধ হয়ে যায়। দুই নম্বরে, যখন মারা যাবেন আপনি ঈমান পাবেন না, বেঈমান হয়ে মরবেন। শরিক ফাঁকি দেওয়া মানুষ বাংলাদেশে নেই? আরো জোরে বলেন। এই যে যারা ফাঁকি দিলেন, সে যে বিভিন্নভাবে ভোটের অধিকার যারা নষ্ট করলেন, বলেন। আমি এক ওসি সাহেবকে পেয়েছিলাম জেলখানায়। উনি আমার মাঝে মাঝে বলতো, হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার এই তওবাটা কত দূর হইল আপনি দেখেন তো। বলছে, কি তওবা? বলছে, নির্বাচনে আমি বাইরে ছিলাম, এই যে ভোট গেল, এই ভোটে আমি বাইরে ছিলাম। আমি রাত 12টার পর থেকে আমার যা লোকজন আছে এদেরকে নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজর পর্যন্ত। বাক্সগুলো ফজরের আজান হয়ে গেল, সব বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিলাম। আমি গোসল করে আসলাম, 2 রাকাত তওবার নামাজ পড়লাম, আর বললাম আস্তাগফিরুল্লাহ। আমার এই তওবা হয়েছে, যে কোরআন শরীফ আমার সামনে। এইভাবে আমি আমতে ফাঁসির কন্ডেম ছেলেছিলাম, আমার সাথে দেখা করতে যে এই কথা বলছিল, উনি এখন বের হয়েছে। আমি বলছি, না আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি যে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কারণ একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে,
তাদের ভোট আপনি একাই সব করে দিলেন। মাফ যদি পেতে চান, আগে যাদের অধিকার নষ্ট করলেন তাদের কাছে যে বলেন যে আমার ভুল হয়ে গেছে, এখন কি করবেন করেন। কিন্তু মারাত্মক বিষয় হচ্ছে, আপনি যতদিন জেলে আছেন, আপনার তো 8 বছর জেল, এই যতদিন জেলে আছেন জেল থেকে বের হয়ে দেখবেন যে অনেক হামজা মরে গেছে। কি আপনি তাদের কাছে ক্ষমা চাবেন কি করে? এই জন্যে কোনো জালেমের হুকুম মানতে গিয়ে, জালেমকে টিকিয়ে রাখতে গিয়ে নিজের আখেরাত যেন আমরা নষ্ট করে না ফেলি। আমি কথা কি বোঝাতে চেয়েছি? বোঝা গেছে? আগামীতেও যদি এরকম কিছু আসে, কাউকে খুশি করতে গিয়ে, শান্তি দিতে গিয়ে নিজের আখেরাত নিজে নষ্ট করেন না। আপনার বউ আপনাকে যতই ভালোবাসুক, যে বলেন তো যে আমি একটু বাম হাতের ইনকাম করি, হালকা পাতলা একটু গোনা হয়, এই গোনা কি তুমি নিবা? বলছে বিয়ে করেছেন আপনি, কি খাওয়াবেন আপনি জানেন। সুতরাং ওর খুশির জন্য, ওর আনন্দের জন্য আপনি বাম হাতের ইনকাম করবেন কেন? যতটুকু পারেন আপনার যা আছে ডান হাতের ইনকাম নিয়ে চলার চেষ্টা করেন। কেউ কারো জন্য উপকার করতে পারবে না কিয়ামতে, আর কেউ কারো আপনও না। সবগুলো দুনিয়াটা আল্লাহ বানিয়েছেন একটা ধোঁকা। দুনিয়া কি? আমার পূর্বপুরুষ যারা, আমি 3 পুরুষ চিনি। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি চিনি না। সত্যি কথা বলছি, আমি চিনি না, আর আমি জানিও না। এখন বলেন তো, এই যে নমাজ আলীর বাবা কে? আমি জানি না। এই মনে করেন তার নাম হজরত আলী। এখন এই লোকটা খুব বেশি হলেও 61 বছর আগে মরে গেছে। আমি হিসাব করে দেখলাম, মাত্র 61 বছর আগে। এই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, আমি এই জমি জায়গায় এই ভিটা মিটা সব আমি বানিয়েছিলাম, আমি এখানে থাকতে চাই, আপনারা বলেন আমি ওরে উঠতে দেব? কিসের নমাজ আলীর বাপ আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। আমি কি বেশি বললাম? এটা হবে। এই জন্য যাদের জন্য যা করছেন এগুলোই কিন্তু মারাত্মক শত্রু হয়ে দাঁড়াবে সামনে। এই জন্য কারো জন্য কিছু করতে গিয়ে আপনি নিজের আখেরাতটা অলরেডি নষ্ট করেন না। এটা পাগল ছাড়া কেউ করে না। আমি এখন মারা গেলে, সত্যি কথা বলছি, বাড়ি নিয়ে যাবেন, আমার বউকে যদি বলেন হামজা মরে গেছে পাহারা দেন, ও বলবে না, জিন আসবে। পাহারা দিতে হলে 3-4 জন দেন, একসাথে দেই। সকাল হলে আমারে কবরে দিয়ে দেবে। কবরে দিয়ে হয়তো 2-3 দিন খুব কান্নাকাটি করবে, এত শখের স্বামী আমার মরে গেল। হয়তো 7 দিন আরো বেশি কান্নাকাটি করবে। 4 মাস 10 দিন পরে ঠিক আমার শ্বশুর শাশুড়ি এসে ম্যাডামরে নিয়ে যাবে, বলবে চাল তোরা আরেকবার বিয়ে দেব। কয় বছর রাখবে? বিয়ের 7 দিন পরে ওই ম্যাডাম ওর বাবার কাছে কল দিয়ে বলবে, বাবা হামজা তো আর কি ছিল, এখন যে জামা এই 100 ভাগ ভালো। ওই ম্যাডামের কারণে আমি যদি বাম হাতের ইনকাম চালাই। আমি আশা করছি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। সৎ থাকার চেষ্টা করেন। ইবাদত বন্দেগী কবুল হওয়ার যে ফর্মুলা, প্রথমটা হচ্ছে হালাল রুজি। ওয়াজ তো এইটাই। এটা যদি আমরা আজ মেনে চলতে পারতাম, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হতো। কত হাজার হাজার কোটি টাকা পাচার করলেন, কি হলো বলেন? আপনি তাদের দিকে এখন তাকিয়ে বলেন, এই যে সালমান এফ রহমান দরবেশ, 36,000 কোটি টাকা। আমার মনে হয় আমি সারা জীবনে গণনা করেও শেষ করতে পারবো না। কিন্তু তার টাকায় কি এখন কোনো কাজ হইল? সে এখন আমার মতো ওই মাটির ফলরে থাকে। আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতটা বিশাল আকারে যেন তৈরি করে দেয়, আমাদের যেন আফসোস না থাকে। মরণের পরে মানুষের শুধু আফসোস একটাই থাকবে, যে সময়টা হেলায় খেলায় আমরা নষ্ট করেছি। এই জন্য যতটুকু সময় বাকি আছে সামনে এমনভাবে কাটাবো যেন আখিরাতের বিশাল ঘর প্রত্যেকের জন্য তৈরি হয়। আল্লাহ তৌফিক দিও, বলেন আমিন। সামনে কোরআনের আয়াতের সাথে যেগুলো বললাম, আল্লাহ যেন এগুলো আমাদেরকে দেখান। কারণ কোরআনের এই শব্দগুলো 100% অথেন্টিক, নাকি হালকা মিথ্যা আছে? আল্লাহ আমাদেরকে দেখিও, সে আশা ব্যক্ত করে আমরা, আমাদের অভিভাবক 2 জন এখন এসেছে, ওসি সাহেব, এসপি সাহেব, ওনারা একটু সালাম দিক। আপনাদের পরিস্থিতি এখন যেহেতু সামনে খুব ঘোলাটি হচ্ছে 2-3 দিন, দিক নির্দেশনামূলক যদি কিছু বলার থাকে আপনারা 2-3 মিনিট একটু বলেন, এরপরে আমরা মোনাজাত করছি। এসপি স্যার বা ওসি স্যারের কাছে যে কোনো একজনের কাছে দেন। আপনাদের একটু দিক নির্দেশনা দিলে ওইগুলো মেনে চলবেন। কারণ দেশ চালাচ্ছে তো প্রশাসন, যেহেতু এখন খুব ঝামেলায় আছে দেশটা, 2-3 দিন হয়ে গেল একেবারে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে।
আপনাদের সামনে এখন কথা বলবে আমাদের জয়পুরহাট জেলার অভিভাবক শ্রদ্ধাভাজন এসপি স্যার জনাব আব্দুল ওহাব। বসে বলেন স্যার, বসে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম।